কাবার মালিক রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি আমার সন্তানদের মধ্যে, আমার ছেলেদের মধ্যে একটাকে কাবার নামে, ওই কাবার মালিকের নামে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? কাবার মালিকের নামে কুরবানি করেছে। ও বন্ধু, কাবার মালিকের নামে কুরবানি করেছে, নিয়ত করেছে, আর সঙ্গে সঙ্গে কাওয়া মুসলমান। এইবার কি হলো? জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। শিশু কিশোরগুলো পানিগুলো খেয়ে জীবন যাপন করলেন। এলাকার মরুভূমির মানুষগুলো জীবন যাপন করলেন। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পানি খায়া পিপাসা নিবারণ করলেন। একটা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আব্দুল মুত্তালিবের আর মনে নাই। এই মনে নাই, ওই যে মানতের কথার মনে নাই, আব্দুল মুত্তালিবের মনের মধ্যে নেই। এমন সময় রাতের অন্ধকারে শুয়ে আছে, স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব, তুমি যে তোমার সন্তানদের মধ্যে একজনকে কুরবানি করতে চাইলা, বছর একটা ঘুইরা গেল, এখনো তো তুমি কুরবানি করলা না, জবাই করলা না। তুমি তোমার মানত পুরা করো, তুমি তোমার মানত পুরা করো। আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে তার সন্তানদের ডাক দিলেন। ছেলেরা সবাই আসলেন, 10 জন ছেলেকে নিয়ে আব্দুল মুত্তালিব বসলেন। বইয়া ডাক দেখো, আমার বাবারা তোমরা শোনো, তোমাদেরকে একটি জরুরি কাজের জন্য ডেকেছি। বলে বাবা গো, কিসের জন্য ডাকছ? বলে বাবারে, আমার একটা বছর পুরা হয়ে গেল, আমি তো মানত করেছিলাম, মানত পুরা হলো না, মানত পূরণ করতে পারি নাই। ডাক দে বলে বাবা কি মানত করেছিলা? কই মানত করেছিলাম তোমাদের ভাইদের মধ্যে একজনকে আমি ওই কাবার মালিকের নামে জবাই করে দিব। এটা মানত করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে একজনকে জবাই করা লাগবে। বড় ছেলেকে ডাকতে বলে বাবা তোমাকে আমি জবাই করব। ছেলে কয় না বাবা, আমি জবাই হতে রাজি নাই। মেজো ছেলেকে ডাকলেন, মুসলমান শুনে নাও, এইরকম সব ছেলেকে যখন ডাকলেন, আমির হামজাকেও ডাকলেন, আব্বাসকেও ডাকলেন। আব্বাসকে ডাকতে বলে আব্বাস তোমাকে আমি জবাই করব। বাবা না না। আমির হামজাকেও ডাকলেন, জবাই করার জন্য কেউ রাজি হলো না। সর্বশেষে মুসলমান আমার নবীর বাবা আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ ছোট্ট ছেলে, আব্দুল্লাহকে ডাকতে বলে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আমি তোমার বাবা, আমি নিয়ত করেছি কাবার নামে, কাবার মালিকের নামে তোমাদের মধ্যে একজনকে জবাই করব। তোমার 9 ভাই আমার কথা প্রত্যাখ্যান করছে, কেউ মানে নাই, জবাই হতে রাজি নাই। তুমি আমার শেষ ভরসা। এখন তোমাকে আমি কাবার নামে বলি দিব, জবাই করব, রাজি কি না? আব্দুল্লাহ কয় বাবা আমি রাজি, তুমি যদি জবাই করলে আমার আল্লাহ খুশি হয়, কাবার মালিক যদি রাজি হয়, আমি আব্দুল্লাহকে ছুরি চালায়া দাও, আমি জবাই হতে রাজি। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর কাটটা জবাই করবে রে, এই খবর এলাকার মধ্যে সবার কানে কানে, সবার কানে চলে গেল। সব লোকজন আব্দুল্লাহর বাড়ি, আব্দুল মুত্তালিবের বাড়ি আসলেন। এসে আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9টা ছেলে আছে, এদের যারে পারবা জবাই করো, আমরা বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহ একটা কপালে ছেলে, একটা মুসলমান কপালওয়ালা বরকতময় ছেলে। এর চেহারা দেখলে আমাদের ব্যবসা ভালো হয়, একে দেখে গেলে আমাদের মনটা ভালো থাকে। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহরে জবাই করতে দিব না। এর মুসলমান শোনো, শুধু তাই নয়, নফেলের কন্যা মরিয়াম, এর মুসলমান শুনে নাও, মরিয়াম উনি ছুটে চলে আসলেন 200 নারী নিয়ে, 200 মেয়েকে নিয়ে, তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িটা ঘিরে ফেললেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিবের ডাক দেখে আব্দুল মুত্তালিব একটা কথা শুনে রাখো, আমি নফেলের কন্যা মরিয়াম বেঁচে থাকতে
আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। সবাই ডাক দে কয় মেয়েরা রে তোমরা পাগল হয়ে গেছো নাকি? আমার ছেলেকে আমি জবাই করব, তোমরা বাধা দিয়ার কে? তোমরা কেন বাধা দিবা? ডাক দে আব্দুল মুত্তালিব রে, তোমার আরো 9টা ছেলে আছে, জবাই কর, আমরা বাধা দিব না। একটা নয়, দুটি নয়, 9টারই জবাই করো, আমরা বাধা দিব না। কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। এরে আমার আব্বা নওফেল, উনি কি করলো? তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত, সুতরাং আখিরি নবীর বাবা রে এমন একজন মানুষ, এরে আর কেউ নয়, আব্দুল্লাহর কেউ নয়। আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে নূরওয়ালা, নূরের নবী রাহমাতুল্লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এই নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, হয় হয় যাহার না গায় গায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি গো, বল হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি গো, মক্কা মদিনা সুন্দর মক্কা, আয় হায় যাহার হয় না তুলনা, হায় হায় যাহার না গো নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আরো জোরে জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, হায় হায় যাহার। আরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। ইনি মরিয়াম ডাক দে বলে আব্দুল মুত্তালিব, ওই তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত আমার বাবা গো, ওই কিতাব আমার বাবা পড়তো। আখির নবীর বাবা কে হবে, বংশ কি হবে, তার চেহারা কেমনে হবে, সবগুলো আমি বুঝতে পেরেছি রে আব্দুল মুত্তালিব। সুতরাং আমি বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে পারে না, এটা সম্ভব না। আমরা তরবারি নিয়ে দাঁড়ায় থাকলাম, আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটলে তোমার মাথা কেটে পড়ে যাবে। 200 নারী তরবারি নিয়ে চারিদিকে দাঁড়িয়ে রইলেন। আব্দুল্লাহ মুত্তালিব বিপদের মধ্যে পড়ে গেলেন। উনি বড় বড় মুসলমান কুরাইশ বংশের সবাইরে ডাকলেন, নেতাদেরকে ডাকিয়া বলেন, নেতারা রে এদিকে আকলে আমার মানত পুরা করা লাগবে। কোন সন্তান তো রাজি হয় নাই, একটা সন্তান রাজি হয়েছে, তাও মক্কা মদিনার মানুষে বাধা দেয়, তারে মারলে তারে জবাই করলে আমারও গরদান থাকবে না, তোমরা একটা ফয়সালা করে দাও। এবার বড় বড় নেতারা একটা কাজ করেন, লটারি করেন। এই লটারি করেন, পশু পাখির নাম দেন, আব্দুল্লাহর নাম দেন, নাম দেওয়া পর যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। এবার বললেন ঠিক আছে তোমরা নাম দাও। এবার একটা পাতিলের মধ্যে এক নাম লিখে যখন দেওয়া হলো, নাম দিলে মুসলমান, নাম দেওয়া পর এবার যখন লটারি একটা মাসুম বাচ্চা দিয়ে উঠাইতে লাগলেন, প্রথম ডাক দিলেন, প্রথম টানে উঠলেন আব্দুল্লাহর নাম। এইবার লোকজনে কয় আব্দুল্লাহর নাম উঠলেই হবে না, জবাই করতে দিব না। দ্বিতীয় টান দিলেন, ওটা আব্দুল্লাহর নাম। তৃতীয় নাম টান দিলেন,
দিলেন আব্দুল্লাহর নাম। একবার নয়, দুবার নয়, 99 বার লটারি টানা হলো। 99 বারই আব্দুল্লাহর নাম উঠলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কয়বার? এর 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠছে, এইবার সব লোকজনে বলে আব্দুল মুত্তালিব 99 বার না, 99,000 বার যদি ওঠে তবুও জবাই করতে দিব না, কারণ 1000 বার যদি ওঠে তবুও জবাই করতে দিব না। আব্দুল মুত্তালিবকে এবার শেষ 100 বারের মাথায় এবার যদি আব্দুল্লাহর নাম ওঠে তাকে আমি জবাই করব, কেউ বাধা দিবা না। মরিয়াম মুসলমান নফেল কন্যা মরিয়াম ডাক দিক আব্দুল মুত্তালিব, দেখছিস নি তরবারি? এই দেখছস কারে জব করবি? কারণ যিনি কুল কায়নাতের বাবা, কুল কায়নাতের নবীর বাবা, সুতরাং তার জবাই করবি। আমরা বেঁচে থাকতে এটা হইতো না। তরবারি নিয়ে দাঁড়া আছে ও যুবক, এইবার 100 বারের মাথায় একটা উটের নাম আসছে। এবার কিছু উট করবা জবাই করলেন, মুসলমানকে এবার কি দিলেন? জবাই করলেন, মানত পুরা করলেন। এবার আব্দুল্লাহ মুসলমান শুনে নাও, আব্দুল্লাহর আর জবাই করলো না। এবার মুসলমান আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বড় প্রেশানের মধ্যে পড়ে গেল। মক্কা মদিনার মেয়েরা কাতারে কাতারে এসে বিয়ে করবে আব্দুল্লাহরে। আব্দুল্লাহর জন্য সবাই পাগল, মেয়েরা পাগল। যে পথে যে আব্দুল্লাহ সেই পথেই মেয়েরা অপেক্ষা করে। আব্দুল্লাহকে দেখে প্রাণ জোড়ায়, মন জোড়ায় আব্দুল্লাহর জন্য। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করে যে যা শুরু হয়ে গেল, আমার আব্দুল্লাহরে বিয়ে দিতে হবে। ওদিকে বাল্য বন্ধু ও মুসলমান আব্দুল ওহাবকে কথা দিয়েছিলাম, তার একটা কন্যা ছিল, সেই কন্যার সঙ্গে আমি কথা দিয়েছিলাম বিবাহ দিব আমার আব্দুল্লাহরে। এদিকে যাই দেখি তার কন্যা বড় হয়েছে নি। চলে গেলেন মুসলমান আব্দুল ওহাবের বাড়িতে। আব্দুল ওহাবের বাড়ি যাইয়া সালাম দিল যুবক। এইবার আব্দুল ওহাব ঘর থেকে বাইর হইয়া কয়, বন্ধু তুমি আইছো? কয় আমি আইছি। বলে বন্ধুরে তোমার মেয়ে কি বড় হয়েছে? কয় কি বলো? তোমার ছেলের জন্য তো আমার মেয়ে আমি প্রস্তুতি করে রাখছি, কারণ আমার মেয়ের ভিতরে 6টা গুণ আছে, যে গুণের গুণান্বিত এই দুনিয়ার মধ্যে নবীর মা। ও যুবকেরা শুনে নাও, শুনে নাও, এই রাসূলের মায়ের ভিতরে ছিল 6টা গুণ, নবীর বিবির ভিতরে ছিল 6টা গুণ। এই 6টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলেছে ইসলাম। তাদের মধ্যে আমি আপনাদেরকে বলে যাই 6টা গুণের গুণান্বিত নারী। 1 নাম্বার গুণ হলো মুসলমান, 1 নাম্বার আপনারা যারা বিয়ে করেন না ভালো করে লিখে নেন। 1 নাম্বার হলো আমানত, সতীত্বর আমানতদারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সতীত্বর আমানতদারি এটা পাওয়া যাইব? আপনাদের চাঁদপুরে খুঁজা 2-4টে পাওয়া গেলেও যেতে পারে, নাও পারবে, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? এই মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই এদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম। আজকে এদের সঙ্গে শুধু আমার বাবারা চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা সব করতেছি, আমরা জিনায় লিপ্ত হতেছি। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো মুসলমান আমলদারি নারী। আমার মা আমেনা এত আমলদারি। আব্দুল ওহাব বলতেছে, এ আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমার কন্যা আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই, এত পর্দাশীলতা ঘরের মধ্যে বাইর হয় না। 2 নাম্বার আমার আমেনা ইবাদতের মধ্যে মশগুল থাকে, জিকিরে মশগুল থাকে, আল্লাহর ধ্যানে থাকে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নাম্বার 4 হলো গুণবতী নারী। এই জামানার মধ্যে আমার আমেনার মতো গুণবতী রূপবতী নারী আর কেউ নাই, কারণ সর্বগুণের গুণান্বিত নারী আমার মা, আমার মা আমিনা। জোরে বলেন না মারহাবা।